শেষ হলটার স্ক্যানিং চলছে। তা আশা করছি আমি 11টার মধ্যে আমাদের সমস্ত রেজাল্ট রেডি হয়ে যাবে। তো যদি হয়ে যায় ইনশাল্লাহ আমরা 11টার পরেই রেজাল্টটা দিয়ে দিতে পারব। আসলে এখানে 3টা হল, শুধু সাংবাদিককে যে বসিয়ে রাখছে ওইটা না, এর সাথে পিছনে আপনার দেখেন ছাত্ররাও বসা আছে, ওদের এজেন্টরা আছে। আমি প্রত্যেকটা ব্যাপারে যা করছি ওদেরকে মাঝে মাঝে গিয়ে বুঝিয়ে দিচ্ছি, কারণ এটা আমরা ওদের হয়েই কিন্তু ওদের কাজটা করছি। এখানে ওদের মানে একটা অংশীজনের যত থাকবে ততই এই রেজাল্ট প্রক্রিয়াটা ক্রিস্টাল ক্লিয়ার হবে। এবং আমাদের যেহেতু আমার পার্সোনালি আমার অভিমত যে এটা এই রেজাল্ট এবং নির্বাচন প্রক্রিয়াটা একদম ক্রিস্টাল ক্লিয়ার থাকা উচিত। তাইলে আমাদের সামনে জাতীয় ইলেকশনও আসছে, আমাদের মন মানসিকতা ঠিক ওইভাবে আমরা রেডি করি। আমাদের ছাত্ররাই আমাদের অগ্রদূত, তারাই দেখিয়ে দিবে যে আসলে সুন্দর রাজনীতি এবং সুন্দর নির্বাচন দেশকে অনেক এগিয়ে দিতে, প্রতিষ্ঠানকে অনেক এগিয়ে দিতে একটা অবদান। আসলে এখানে যারা এজেন্টরা আছেন তারা কোনো ধরনের অভিযোগ, কোনো কিছু নিয়ে অভিযোগ করেছেন কিনা আপনাকে? এখানে যারা এজেন্ট আসছে এখানে অবস্থানকালে ওদের কোনো অভিযোগ না, একটা অভিযোগ না, তাদের কোয়ারি ছিল স্যার এখানে হচ্ছেটা কি। আমি ওদেরকে প্রাঞ্জল ভাষায় বুঝিয়ে দিয়েছি যে হচ্ছে কি, এবং এবার এটা কিভাবে রেজাল্টটা প্রসেস হচ্ছে, কিভাবে স্ক্যানিং থেকে আমরা অরিজিনাল রেজাল্ট পাচ্ছি, এবং আমরা ম্যানুয়ালিও চেক করেছি, ওটাও ওরা দেখেছে। আবার আমাদের পুরা ডেটা অ্যালগরিদম দিয়ে আমরা নতুন করে আরেকটা ভ্যালিডেশন করেছি, ওটাও ওরা জেনেছে। তাই ওদের বিশ্বাসযোগ্যতা অনেক বেড়ে গেছে, এবং তাই ওরা অ্যাকচুয়ালি they are now enjoying the research result process. এটা যে তারা শুধু রেজাল্টের জন্য বসে আছে তা না, ওরা আসলে they are also to make a good result. যে মেশিনে ভোট গণনা হচ্ছে সেখানে কোনো প্রকারের কোনোভাবে অসঙ্গতি হওয়ার কি কোনো সম্ভাবনা আছে কি? আমি শুনুন, মেশিন ইজ মেশিন, মেশিনকে আপনি যা শিখিয়ে দিবেন তাই সে করবে। যেহেতু এই ধরনের মেশিনে আমরা প্রতি বছর আমাদের ভর্তি প্রক্রিয়া সম্পাদন করি, আমি নিজেও অনেকগুলো ভর্তি প্রক্রিয়ার সাথে ছিলাম, এবং এই ওএমআর মেশিনকে আমরা প্রথমে আনি এবং আমরা কাজ করি। সো এটার ব্যাপারটা আমাদের জানা আছে, এটার এই কম্পিউটার প্রোগ্রামিংও আমার। যদি আপনার সৎ মানসিকতা থাকে কেউ কিছু করতে পারবে না। অসৎ মানসিকতা থাকলে অনেক ধরনের ইঞ্জিনিয়ারিং থাকতে পারে, কিন্তু এখানে এটা কোনোভাবে সম্ভব না। এটা সবার সামনে হচ্ছে, আমরা ডাবল ট্রিপলভাবে ভ্যালিডেশন, এবং যেটা লাস্ট করলাম এটা হলো ম্যানুয়াল ভ্যালিডেশন, মানে এখান থেকে আমরা স্যাম্পলিং করে বেশ কিছু ডেটা নিয়েছি, এটা স্ক্যান করেছে, আবার আমরা এটা গনে গনে ম্যানুয়ালি দেখেছি আসলে ঠিক কতটা ভোট পড়েছে কিনা। যখন একেবারে 100% মিলে গেছে তখনই আমরা আমাদের স্ক্যানিং শুরু করেছি। এতদিন পরে যে একটা নির্বাচন হলো, শিক্ষার্থীরা তো অনেক উচ্ছ্বসিত, সাথে সাথে আপনাদের কেমন লাগছে সেটা? না, আমাদের তো আসলে খুবই ভালো লাগছে। আমরা তো চাই, আমরা কিছুদিন একটা বড় সমাবর্তন করেছি যেখানে প্রায় 25,000-এর মতো পার্টিসিপেন্ট, আর এবার আবার এই একটা চাকসু নির্বাচন করতে যাচ্ছি, এটাতেও আমিও এটাতে পার্টিসিপেট করতে পারে সত্যিই খুব ভালো লাগছে। হয় নাই আমাদের এখানে একটা ফেরের সাথে একটা ফেরে বাড়াবাড়ি করে নেয়, সুষ্ঠুভাবে নির্বাচন ভোটটা দেখি। আমি আগার নির্বাচন দেখেছি, এখন আমি ওখানে ডিডি করতে আমি ওদের সাথে অনেক আনন্দ করছি। কিন্তু অবশ্যই একটা উল্লাস মুখর একটা পরিবেশ। এখানে আমরা সারাদিন অপেক্ষা করতেছিলাম, সারাদিন ভোট দেওয়ার পর এখন অপেক্ষা করতেছি রেজাল্টের জন্য। অবশ্যই কোনো দুর্ঘটনা ঘটে নাই, আশা করতেছি সামনেও ঘটবে না।